আমার মন কিছুতেই মানছে না যে আমার থেকে এত বড় ভুল হয়েছে। আলিয়া ঠিক কেন হলো না? আজ আমার জন্য ওর এই অবস্থা। ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না। আমি জানি যে আপনি এই বিষয়টারও সমাধান বার করবেন আর আলিয়া ম্যাডামকে ঠিক করে দেবেন। গয়না, আলিয়ার এই অবস্থার জন্য আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। না ডাক্তারবাবু, আপনি এরকম বলবেন না। নিজেকে ক্ষমা করতে পারবি না তুই? তুই ভেবে দেখেছিস যে কাকে তোর ক্ষমা করা উচিত নয়? তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চাইছি যে আলিয়ার সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য নিজেকে তুই দোষী ভাবিস না। ক্ষমা তো এই মেয়েটার চাওয়া উচিত যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। তুই একে পাঠিয়েছিলি আলিয়ার কাছে সত্যি বলার জন্য। তার বদলে এই মেয়েটা আলিয়ার জীবনে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। তোর এখনো মনে হয় এটা কাকতালীয়? মা, আমি সত্যি বলছি, আমি এমন কিচ্ছু করিনি। আর আমার মনে আছে যে আমি গিজার বন্ধ করে। আর একটাও কথা বলবি না। আয়ুষ্মান আর গয়নার এত বড় সত্যিটা জানার পরে তুই তো রেগে মাথা গরম করে ভুল পদক্ষেপ নিচ্ছিলিস। আয়ুষ্মান এত বড় সত্যি আমার কাছে লুকিয়েছে, এত দিন ধরে আমাকে ঠকিয়েছে। ও কি করে করতে পারে আমার সঙ্গে এটাও? আমি না এক্ষুনি গিয়ে ওর পরিবারের সমস্ত লোকেদের সব সত্যি কথা বলে দিচ্ছি যে গয়না আর আয়ুষ্মানের জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি এক্ষুনি গিয়ে বলবো ওই গয়নাকে তুমি মেরে ফেলবো। আমি যাবো না মা, আমাকে যেতে দাও। আলিয়া চুপ কর। ছাড়ো মা। আলিয়া শান্ত হ। আমার কথাটা শোন। আরে তুই যদি সবাইকে এই বিয়ের কথাটা বলে দিস, হতে পারে বাধ্য হয়েও সবাইকে এই বিয়েটা মেনে নিতে হবে। আরে পুরনো চিন্তাধারার মানুষেরা একবার বিয়ে হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে। আর আয়ুষ্মানের কি ভরসা? এতে তোর আর আয়ুষ্মানের মধ্যে প্রবলেম হতে পারে। আর তুই চাস কোনো প্রবলেম হোক? না 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 মা, আয়ুষ্মান আমার, আমি ওকে হারাতে পারবো না। ও আমার, আমি ওকে হারাতে পারবো না। মা, এই জন্য আমি যা বলছি, যেভাবে বলছি তুই সেরকমই কর। মা, তুমি একদম ঠিক পরামর্শ দিয়েছিলে। যবে থেকে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আয়ুষ্মানের এত অনুশোচনা হচ্ছে যে ও চাইলেও নিজের পরিবারের লোকেদের নিজের জোর করে হওয়া বিয়ের ব্যাপারে বলতে পারছে না। সত্যি করে বল, তুই জেনে শুনে আলিয়াকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিস, তাই না? তুই নিজের সুবিধের জন্য আয়ুষ্মানের হবু স্ত্রীকে জেনে শুনে কষ্ট দিয়েছিস। আজ শুধু তোর জন্য আমার ছেলে মনের দিক থেকে ভেঙে গেছে, নিজেকে দোষী ভাবছে। আপনি কেন কিছু বলছেন না? আপনি তো জানেন আমাকে যে আমি এমন কাজ কখনো করব না। তাহলে কি আপনারও মনে হয় যে আমি এটা করেছি? ওকে কি জিজ্ঞেস করছিস? স্বীকার করছিস না কেন? তুই করেছিস। আরে কেন করলি তুই এটা? আর এখন তো উল্টে গয়নাকেই সবাই দোষী ভাবছে যে ও সিঁড়ি থেকে আমায় ফেলে দিয়েছে, যেখানে সত্যিটা হলো এটা যে আমি ওই সিঁড়ি থেকে নিজে পড়েছিলাম। আরে আপনি শুনছেন না কেন? আমার দরকারি কথা আছে আপনার সঙ্গে। তোমার হেল্পে আমি সবার কাছে এটা প্রমাণ করতে পেরেছি যে আমার পা দুটো নষ্ট হয়ে গেছে।
আর কখনো আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো না। গয়নাকে এই পরিবারে এখন আর কেউ পছন্দ করে না, বিশেষ করে তোর সাথে যেটা হয়েছে। এরপরে তো সবার চক্ষুশূল হয়ে গেছে। ওই গয়নাকে মিথ্যেবাদী আর দায়িত্বজ্ঞানহীন প্রমাণ করার জন্য আমাকে যা কিছু করতে হবে না আমি করব। ওই মেয়েটা আমার সঙ্গে যা করেছে তারপরে আমার ইচ্ছে করে যে ওর গলাটাই টিপে দিই, তাতে আমাকে নিজেকে যতবার ইচ্ছে পোড়াতে হোক না কেন আমি পোড়াবো। তোকে জিজ্ঞেস করছি, কেন করলি তুই এরকম? আপনার যদি মনে হয় আমি এটা করেছি, তাহলে আমি আমার স্বামীর মাথায় হাত রেখে দিব্যি করে বলছি আমি এমন কিচ্ছু করিনি। হাতটা সরা। মা, গয়না আমার আমার কথা সঙ্গে। শোন, আমি এই মেয়েটাকে একদম বিশ্বাস করি না, আর তোরও ওকে বিশ্বাস করা উচিত নয়। তা সেটা আলিয়াকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার প্রশ্নই হোক অথবা গিজারে গরম জল করার প্রশ্নই হোক, এই দুটো ঘটনাই এই মেয়েটা জেনে শুনে করেছে। তোকে এখন খুব বেশি সাবধানে থাকতে হবে। পরিবারের সবাই মনে করে যে গয়না তোকে জেনে শুনে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছে, কিন্তু জানি না কেন আমার এখনো মনে হচ্ছে যে আয়ুষ্মান সেটা মনে করে না। যদিও তোর সাথে যা কিছু হয়েছে তার জন্য আয়ুষ্মানের খুব খারাপ লেগেছে, কিন্তু তুই দেখেছিস আয়ুষ্মান কেমন সবার সামনে গয়নার হয়ে কথা বলছে। হসপিটাল থেকে আলিয়ার এই ওষুধগুলো এসছে, ওর ঘরে গিয়ে দিয়ে আসি। ডোন্ট ওয়ারি মা, আমি কাউকে আর জানতে দেব না যে আমার এই হুইল চেয়ারে বসে থাকা একটা নাটক। ওই গয়নাকে যাতে পরিবারের লোকেরা বিশ্বাস না করে সেটা আমি দেখব, বরং অন্য সবার চোখে ওকে আরো খারাপ করে তুলব। আরে আপনি, আরে কি ব্যাপার উর্বশী দিদি, আপনি তো দেখছি খুব স্ট্রং। আচ্ছা ছাড়ুন, আমি ওষুধ নিয়ে এসেছি। ওই হসপিটাল থেকে আলিয়ার জন্য কিছু ওষুধ এসছে, এটা রাখুন। ঠিক আছে, আমি আসছি মা, ঠিক আছে? বাপরে, আজকে একটুর জন্য বেঁচে গেছে। তুই কিন্তু একটু সাবধানে থাকিস, তোর এই সত্যিটা কেউ যেন জানতে না পারে। মা, তুমি একদম চিন্তা করো না, কেউ কিচ্ছু জানতে পারবে না। এইভাবেই আমি আমার প্ল্যান সফল করে তুলব আর ওই গয়নাকে মিথ্যেবাদী প্রমাণ করতে থাকবো। আপনি কিছু বলছেন না কেন? কমলা মা এত অভিযোগ করলেন আমার ওপর, কিন্তু ডাক্তারবাবু একবারও আমার পাশে দাঁড়ালেন না, কিচ্ছু বললেন না। ওনার কি একটু বিশ্বাস নেই আমার ওপর? এতটাই খারাপ আমি? আমি যেটা দেখেছি সেটা কি সত্যি?
আলিয়া নিজের পায়ে দাঁড়াতে পারে, ও নিজের পায়ে হাঁটতেও পারে। গয়নাকে তো আমি এমন নাচ নাচাবো যে ও শুধু দেখতেই থাকবে। হয়তো ও আয়ুষ্মানকে বিয়ে করে ফেলেছে, কিন্তু ওকে ও নিজের করে কোনোদিনও পাবে না। মিথ্যে আর প্রতারণা বেশি দিন চাপা থাকে না। এক মুহূর্তের জন্য তো আমাদের জিতিয়ে দেবে, কিন্তু আজ না হলে কাল আমাদের সেটার মূল্য অবশ্যই দিতে হবে। হয়তো মিথ্যে দিয়ে বিশ্ব জেতা যায়, কিন্তু কারোর মন জেতা যায় না। এসির রিমোটটা সবসময় ওখানে কি করে চলে যাচ্ছে? কে রেখে দেয় ওখানে? বুঝতে পারলাম না আলিয়া ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে দেখাটা আমার ভ্রম ছিল না সত্যি ছিল। না না, আলিয়া এত বড় মিথ্যে তো বলতে পারে না। আমি একটু বেশি ভাবছি, আমার ভ্রমই হবে এটা। আমি এক্ষুনি গিয়ে দেখি আলিয়া ম্যাডামের কিছু দরকার আছে কিনা। আলিয়া ম্যাডাম কোথায় গেল? ওর চেয়ার তো এখানেই রাখা। ও গড, এই দরজাটা কি করে আমি খুলে রেখেছিলাম? যদি গয়না আমাকে এখানে আজ দাঁড়িয়ে থাকতে দেখে, তাহলে ও জানতে পেরে যাবে যে আমি হাঁটতে পারি। কি যে করি এখন? চেয়ার ছাড়া কোথায় চলে গেল? আমি যেটা ভাবছিলাম সেটা আবার সত্যি নয় তো? আলিয়া ম্যাডাম কি সত্যি হাঁটতে পারে? বাইরে গিয়ে দেখি একবার। তিন্নি, তুমি এখানে? ও গয়না, ওই তিন্নির না ঘুম আসছে না। তুমি আমার সাথে চলো না, আর আজকে নতুন গল্প বলবে। কি হলো? চলো না, চলো চলো চলো। শান্ত হও। তুমি ওই খারাপ আলিয়ার রুমে কি করছো? তুমি যদি এখানে থাকো না, তুমিও ওর মতো খারাপ হয়ে যাবে। আমার সাথে চলো তিন্নি, এক্ষুনি। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না না না, তুমি এক্ষুনি তিন্নির সাথে যাবে। চলো চলো চলো। কি হচ্ছে এখানে? হ্যাঁ, এই মেয়েটা এত চেঁচাচ্ছে কেন? রাত্রেবেলা কেউ কি ঘুমোবে না? নিয়ে যাও ওকে এখান থেকে। আসলে পিসিমা, কি আলিয়া। কি হয়েছে আলিয়ার? আলিয়া ম্যাডাম এখানে নেই। এখানে নেই? ও গড, মনে হচ্ছে এই গয়না পরিবারের সবার সামনে আমার সত্যিটা ঠিক বের করে ফেলবে। কি করি এখন? আরে ও তো হাঁটতেই পারে না, একলা কোথায় যাবে? সেটাই তো, তাই জন্য আমি চারিদিকে ওনাকে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। আর দেখুন, ওনার চেয়ারটাও এখানেই রাখা। যদি হুইল চেয়ারটা এখানে থাকে, তাহলে আলিয়া হুইল চেয়ারটা এখানে রেখে কোথায় যেতে পারে? সেটাই তো। দিদি, এরকম হলে তো ওকে আমাদের বাইরে গিয়ে খোঁজা উচিত। একদম ঠিক বলেছো কমলা, চলো।
আওয়াজটা কোত্থেকে এলো? আরে দিদি ভূত! আরে লাফিয়ে আমার ঘাড়ের উপর উঠে পড়ো তুমি। ছাড়ো আমার আঁচল। হঠাৎ করে কি করে পড়লো এটা? জেঠিমা, আপনি ভয় পাবেন না, আমি এক্ষুনি দেখে আসছি। হ্যাঁ, কোনোভাবে পড়ে গেছে হয়তো। হে ভগবান, এই বউটা না আমার কানের পর্দা ফাটিয়ে দেবে। আমার আঁচল ছাড়ো। আরে কারেন্ট গেছে বড় বৌমা। না দিদি, যবে থেকে ট্রান্সফরমারের কাজ হচ্ছে তবে থেকে লোডশেডিংও বেশি হচ্ছে। আমার খুব ভয় আর লাগে। আমার শুধুমাত্র তোমাকে ভয় হ্যাঁ? করে। দিদি ভাই 2 মিনিটে চলে আসবে। চলে আসবে? দিদি আমি বলেছিলাম এখানে ভূত হে আছে, এখানে ভগবান, ভূত আছে। এখন আবার কি হলো? ভূতের উল্টো পা, দেখো দেখো ওখানে, উল্টো? ওই দেখো। চলে এসেছে, এই কারেন্ট চলে এসেছে। এখনো দেখা যাচ্ছে। আলিয়া, আরে আলিয়া, বড় বৌমা সাহায্য করো একটু। দেখি, আর এই যে মেয়ে, তোমার চোখ থাকতেও অন্ধ নাকি? আলিয়া এখানে পড়েছিল, তুমি দেখতে পেলে না? পিসিমা, আমি তো সব জায়গায় দেখেছিলাম, ঘরের চারিদিকে দেখেছিলাম, কিন্তু ও তখন এখানে ছিল না। কিন্তু এখন কি জানি মাটিতে কি করে। আচ্ছা, জাদুর দ্বারা প্রকট হয়ে গেছে। আলিয়া, মা কি হয়েছে মা? তুমি ঠিক আছো তো? গয়না, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কতবার ডাকলাম তোমাকে, আমি তো ঠান্ডায় কাঁপছিলাম পুরো। আর এসি রিমোটটা এত দূরে ছিল যে আমাকে চেষ্টা করতে হলো ওদিকে যাওয়ার জন্য। আর ওই চেষ্টা করতে করতে আমি পড়ে গেলাম আর যন্ত্রণার চোটে অজ্ঞান হয়ে গেলাম। তুমিই ছিলে? একটা কাজও তুমি ঠিক করে করতে পারো না। পিসিমা, আমি বলবে না, শুনবে। তোমার কাজটা কি? কাজটা কি বলো? একটাই কাজ, আলিয়ার খেয়াল রাখা, ওর সেবা করা। কিন্তু সেটাও ঠিক করে করতে পারছো না। যখনই দেখো সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে এই তিন্নির সঙ্গে, হাঁকিবাজ একটা। প্রথম থেকেই তো চোর ছিলে, এখন ফাঁকিবাজও হয়ে গেছো। হ্যাঁ, আরে বেচারি আলিয়া যদি ঠান্ডায় জমে মারা যেত তাহলে? তোমার মাথায় কিছু নেই? চলো, এবার ঠিক করে খেয়াল রাখবে। চারিদিকে কমলা, তিন্নিকে নিয়ে এসো। চলে মা, আয় চল। আলিয়া তো ঘরে ছিলই না, আর আমি তো সব জায়গায় দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে উনি কোত্থেকে এলেন? ভোলানাথ, আমি তো অন্ধ নই যে আলিয়া ও নিজের ঘরে থাকবে আর আমি দেখতে পাবো না। নিশ্চয়ই ও ঘরেই ছিল, আর যেই লাইট চলে গেল অমনি ও মাটিতে শুয়ে পড়ল। আমি জানি যে ও নিজের পায়ে দাঁড়াতে পারে, আর আমি এটা প্রমাণ করেই ছাড়বো। মন কোথায় থাকে তোমার? এক্ষুনি আগুন লেগে যদি একটা বিপদ হতো তখন?
আরে এত কি ভাবছিলে যে হুঁশই ছিল না তোমার? আমার কথাই ভাবছিলে নাকি? তাছাড়াও আজকাল তুমি সবসময় আমাকে নিয়ে চিন্তা করো, তাই না? আয়ুষ, কি হয়েছে বাবা? কিছু নয় পিসিমা, গয়নার একেবারে মন নেই নিজের কাজে, নিজেকে পুড়িয়ে ফেলছিল এক্ষুনি। শোনো, দশমীতে রাবণকে পোড়াতে হয়, নিজেকে নয়। নিজেকেই রাবণ মনে করছো নাকি তুমি? আপনি হয়তো ভুলে যাচ্ছেন পিসিমা, মা সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আচ্ছা, রামায়ণের সমস্ত পাঠ পড়াও আমায়। মুখ তো খুব চলে দেখছি, হাত পা চলে না নাকি? মনে রাখবে, পুজোতে অনেক কাজ আছে, মনটা সেদিকে দাও। আর আমি আর কোনো নাটক দেখতে চাই না, বুঝেছো? নাটক তো ও করবে না, নাটক এবার আমি করব। এই যুগে গয়নার জন্য রাবণ আমি হব, আর আমি ওকে আয়ুষ্মানের থেকে কেড়ে নেবই। এইবারে ও হারবে, কারণ আমি এবার এমন নাটক করব সবাই ওকে এত ঘৃণা করবে যে ওর মুখটাও দেখতে চাইবে না। যুগ যাই হোক না কেন, রাবণকে প্রত্যেক যুগে হারতেই হয়। যেমন রাবণ তার 10টা মাথায় 10টা মুকুট পরে প্রভু রামের হাত থেকে বাঁচতে পারেনি, প্রভু শ্রী রামের আশীর্বাদে তোমার মুখোশটাও আমি সবার সামনে সরিয়ে দেব।